الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا والسلام عليكم ورحمة الله। আয়াতুল্লাহ আলী খামেনি এক মানুষের গল্প, এক রাষ্ট্রের ছায়া। মাশহাদের সৌরগলিতে জন্ম নেয়া এক শান্ত স্বভাবের ধর্ম শিক্ষার্থী, যিনি নিজেই একসময় বলেছিলেন, আমি একজন ক্ষুদ্র মৌলভী। কিভাবে হয়ে উঠলেন আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি? এই গল্প শুধু একজন নেতার নয়, বরং এক রাষ্ট্রের দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার গল্প। 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্ম নেন আলী খামেনি। ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা এই কিশোরের পথ ছিল নির্ধারিত। ইসলামী শিক্ষায় গভীর অনুরাগ। তিনি কম শহরে গিয়ে শিক্ষা গ্রহণ করেন এবং সময়ের প্রভাবশালী আলেমদের সান্নিধ্যে আসেন, বিশেষ করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। 60 ও 70-এর দশকে যখন শাহ শাসিত ইরান অস্থির, তখন তরুণ খামেনি গোপন আন্দোলনে জড়িয়ে পড়েন। শাহ মোহাম্মদ রেজা পাহলভির গোপন পুলিশ সাভাকের হাতে বারবার গ্রেফতার ও নির্যাতিত হন, কিন্তু তার রাজনৈতিক বিশ্বাস ভাঙেনি। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হলে খামেনি হয়ে ওঠেন নতুন রাষ্ট্রযন্ত্রের এক গুরুত্বপূর্ণ মুখ। 1981 সাল একটি মসজিদে বক্তৃতার সময় টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরিত হয়। তিনি গুরুতর আহত হন, ডান হাত প্রায় অকেজো হয়ে যায়। অনেকে ভাবলেন তার রাজনৈতিক জীবন শেষ, কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তিনি ইরানের রাষ্ট্রপতি হন। যুদ্ধ বিধ্বস্ত ইরান তখন পুনর্গঠনের পথে, আর খামেনি রাষ্ট্রের মুখ। 1989 সালে খোমেনির মৃত্যু ইরানকে এক অনিশ্চয়তায় ফেলে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন অন্য আলেমরা, কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন আসে। সংবিধানে সংশোধন করে ধর্মীয় মর্যাদার চেয়ে রাজনৈতিক দূরদর্শিতাকে অগ্রাধিকার দিয়ে খামেনিকেই সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। তিনি তখনও পূর্ণ আয়াতুল্লাহ ছিলেন না, কিন্তু সেদিন থেকেই তিনি হয়ে ওঠেন ইরানের চূড়ান্ত ক্ষমতার কেন্দ্র। তার শাসনামল ছিল দ্বৈত নেতৃত্বের রাজনীতি। একদিকে প্রেসিডেন্ট, অন্যদিকে সর্বোচ্চ নেতা। সরকারপন্থী প্রেসিডেন্টের সময়, বিশেষ করে মোহাম্মদ খতামি বা পরে হাসান রুহানির আমলে পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা দেখা যায়। 2015 সালে স্বাক্ষরিত হয় পারমাণবিক চুক্তি, কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে গেলে খামেনি এটিকে প্রতারণা বলেন। তার বক্তব্য স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। খামেনির কৌশল ছিল কৌশলগত গভীরতা তৈরি করা। সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইরানের প্রভাব বাড়াতে তিনি সমর্থন দেন বিভিন্ন মিত্র গোষ্ঠীকে। এই নেটওয়ার্ককে বলা হয় প্রতিরোধ অক্ষ। এই কৌশলের অন্যতম মুখ ছিলেন কাসেম সোলাইমানি। তার নেতৃত্বে কুদস বাহিনী মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার করে। 2024 সালের 13 এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলের ভেতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ছিল ছায়া যুদ্ধের প্রকাশ্য রূপ। খামেনির কঠোর প্রতিরোধ নীতির এক নাটকীয় প্রকাশ। 2009 সালে গ্রিন মুভমেন্ট থেকে শুরু করে 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলন, প্রতিবারই রাস্তায় নেমেছে লাখো মানুষ। সমালোচকরা বলেন তিনি কঠোর হাতে বিরোধ দমন করেছেন। খামেনি এসব আন্দোলনকে আখ্যা দেন বিদেশি ষড়যন্ত্র হিসেবে। ইরানের দীর্ঘ প্রায় 4 দশকের শাসনকালে রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সে মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে তিনি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বড় আক্রমণের সময় নিহত হয়েছিলেন বলে খবর এসেছে এবং ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
খামেনি শুধু একটি দেশের নেতা ছিলেন না, 3 দশক ধরে তিনি ইরানের অভ্যন্তরীণ নীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিরও এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তার শাসনামল ছিল কঠোর প্রতিরোধ নীতি, অর্থনৈতিক সংকট, ভেতরের আন্দোলন দমন এবং পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের গল্প। তার মৃত্যু একটি রাজনৈতিক যুগের সমাপ্তির নিদর্শন হতে পারে। দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব কে হবেন, রাজনৈতিক কাঠামো কেমন বদলাবে এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য কিভাবে পরিবর্তিত হবে, এগুলো এখন আন্তর্জাতিক কূটনীতি ও অভ্যন্তরীণ ইরানি রাজনীতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।